একটা আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ বড় ফজিলতপূর্ণ একটা নামাজ। এই একটা আমল যদি কেউ জিন্দেগিতে আনতে পারে তো এই অল্প আমল, অল্পর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের বড় একটা আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর দ্রুত পেয়ারা হওয়া যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলায় স্বপ্ন দেখে আসমান থেকে একটা রশি আসছে, একটা রশি আসমান থেকে আসছে। উনি স্বপ্নে যুগে দেখতেছে আবার দুইজন ফেরেশতা তার কাছে আসছে। দুইজন ফেরেশতা এসে আব্দুল্লাহ ইবনে ওমরকে তার দুইটা হাত ওই রশির সাথে লাগায়া দিতে। সুবহানাল্লাহ বলেন না। তারা দুইজন দুইটা ফেরেশতা রশির সাথে হাত লাগায়া দিতে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর স্বপ্নের কথা বোনের কাছে বলছে। উম্মাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই স্বপ্নের কথা বললেন এবং ব্যাখ্যা চাইলেন। রাসূল, আমার ভাই রাতের বেলায় স্বপ্ন দেখছে আসমান থেকে বড় একটা, আসমান থেকে একটা রশি আসছে, আবার দুইজন ফেরেশতা আইসা দুইজন ফেরেশতা রশিটা ধরাইতে গেছে। তো আমার ভাইয়ের ঘুম ভেঙে গেছে। স্বপ্নের তাবির কি? রাসূল বলেন তো স্বপ্নের তাবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা শুইনা দুইটা কথা বলছেন। এক নাম্বার বলছেন, হাফসা নি'মার রাজুল, এই স্বপ্নটা যে দেখছে তোমার ভাই তো আব্দুল্লাহ ইবনে ওমর মানুষ হিসাবে খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষ হিসাবে খুব ভালো মানুষ। কেন ভালো মানুষ বললাম? কারণ ভালো মানুষ না হইলে স্বপ্নে ফেরেশতা দেখা যায় না। স্বপ্নে ফেরেশতা তারাই দেখতে পারে, কারণ যারা ভালো মানুষ তারাই তো স্বপ্নে ফেরেশতা দেখবে। বলে স্বপ্নে যুগে যেহেতু ফেরেশতা দেখছে, বুঝা যায় ও মানুষ হিসাবে অনেক ভালো মানুষ। তবে আফসোস হয়, ওর মনে হয় রাতের বেলায় রাতের নামাজের সাথে কালেকশন নাই, রাতের নামাজের সাথে সম্পর্ক নাই। যদি রাতের নামাজের সাথে সম্পর্ক থাকতো, আমি নবী বললাম ও আল্লাহর অনেক পেয়ারা বান্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই যে দেখছে আসমান থেকে বড় একটা রশি আসছে, এটা তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের রশিটা সে ধরতে পারে নাই। যদি তাহাজ্জুদের এই রশিটা ধরতে পারতো তো সে আল্লাহর মাহবুব হয়ে যেত, আল্লাহর পেয়ারা হয়ে যেত, আল্লাহর বড় কাছের বান্দা হয়ে যেতে পারত। এজন্য কোনো আল্লাহওয়ালা হতে পারে নাই তাহাজ্জুদ ব্যতীত। কোন বুজুর্গ হতে পারে নাই তাহাজ্জুদ ব্যতীত। এজন্য আল্লাহর পেয়ারা হতে চাই, নেককার হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, তাহলে একটা নফল আমল তাহাজ্জুদের আমল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা যখন আব্দুল্লাহ ইবনে ওমর শুনতে পারছে, যখন শোনানো হয়েছে, আল্লাহর রাসূল নিজে আফসোস করছে, তুমি এই তাহাজ্জুদ নামাজের সাথে তোমার সম্পর্ক নাই। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করেছে, তোমার যদি তাহাজ্জুদ নামাজের সাথে সম্পর্ক থাকতো তো তুমি আল্লাহর মাহবুব হয়ে যেতে পারতা, আল্লাহর কাছাকাছি হয়ে যেতে পারতে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই কথাটা শোনার পর থেকে আমি আর কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। এই নামাজটা এত ফজিলতপূর্ণ নামাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা আবশ্যক ছিল। আমরা তো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, তবে রাসূলের উপরে এটা আবশ্যক ছিল। রাসূল আপনি এটা পড়বেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি
ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরে নবী পয়গম্বর তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক মাকামে মাহমুদের মতো বড় দামি জিনিস আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দান করেছেন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। এজন্যই তো নবী বলেন, উম্মত শেষ রাতের বেলায় আল্লাহর কাছে দাঁড়ায়া যাও, তাহাজ্জুদে দাঁড়ায়া যাও, কিছু সময় তাহাজ্জুদ পড়ো। যদি লম্বা সময় তাহাজ্জুদ পড়ার আদত না থাকে তো নবী বলেন, ছাগল যে আছে ছাগলের দুধ দুয়াইতে যে সময় লাগে মানে অল্প সময়, এরকম অল্প সময় হলেও তোমরা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়িও। যদি রাতের শেষ ভাগে উঠতে না পারি, কম পক্ষে রাতের শুরু ভাগে হলেও 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়ে নিও। সুবহানাল্লাহ। আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম নেককার বান্দার সান্নিধ্যের কত দাম। নেককারদের কাছাকাছি থাকতে পারলে আল্লাহর কাছে কত দামি হওয়া যায়। আমাদের জীবনের সফলতা তখনই হবে যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাজাতের সার্টিফিকেট পেয়ে আমরা জান্নাতি হয়ে যেতে পারবো। তখনই আমরা প্রকৃত সফল কাম ব্যক্তি হতে পারবো। ঠিক না বেঠিক? যদিও আমরা দুনিয়া সফল কাম ব্যক্তি বুঝি ভালো ফ্ল্যাট হইলে, ভালো বাড়ি গাড়ি থাকলে, সন্তান বড় চাকরি করলে, আমরা মনে করি এটা আমাদের জীবনের সফলতা, বাস হইছে, আমার আর কিছু দরকার নেই। বাস্তবতা আসলে কিছুই নয়। চোখ দুটো বন্ধ হয়ে গেলে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে কবরে চলে গেলে আল্লাহ পাক সন্তানের ডিগ্রি নিয়ে আর আমার বাড়িঘর নিয়ে একটা প্রশ্ন করবেন না, বরং আখিরাতের জন্য যে আল্লাহ দুনিয়ায় আমাকে পাঠাইছে, আখিরাতের জন্য কি পুঁজি আমি নিয়ে আসছি, সেই বিষয়ে আমাকে বারংবার প্রশ্ন করা হবে। এজন্য সেই জিন্দেগিতে যারা আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবে, সফলতার সার্টিফিকেট পেয়ে জান্নাত প্রাপ্ত হয়ে যাবে, প্রকৃতপক্ষে তারাই দুনিয়া ও আখিরাতে সবচেয়ে বড় সফল কাম। ঠিক না বেঠিক? সবচেয়ে বড় সফল কাম তারা। এজন্য সফলতা অর্জন যদি করতে হয়, ভালো মানুষ হওয়া জরুরি, আল্লাহওয়ালা হওয়া জরুরি, ভালো ব্যক্তিত্ব রাখা জরুরি। ভালো ব্যক্তিত্ব, ভালো মানুষ, আল্লাহওয়ালা হওয়ার জন্য ভালো আল্লাহওয়ালার কাছে, ভালো ব্যক্তিদের কাছে, ভালো মানুষের কাছাকাছি থাকার দরকার আছে না নাই? যদি নিজে ভালো হতে চাই, আতরওয়ালার কাছাকাছি থাকলে দেখবেন শরীরে এমনি কিছু কিছু ঘ্রাণ হয়। আতর যিনি বিক্রি করেন, আতরের কাছাকাছি বেশি থাকার কারণে গরিব হতে পারে, কিন্তু ওর শরীর থেকে সবসময় সুঘ্রাণ আসে। কথা বলেন ঠিক না বেঠিক? সবসময়। ঠিক তেমনি ভাবে ভালো মানুষের কাছে থাকলে ভালো কাজ করতে মনে চায়, আল্লাহওয়ালার কাছে থাকলে আল্লাহকে ভালোবাসতে মনে চায়, আল্লাহর ভয় আসে। নেককারদের কাছে থাকলে নিজে নেক হতে মনে চায়, আখিরাতের ফিকির আসে, দুনিয়ার ফিকির কমে যায়। নেককারদের কাছাকাছি থাকা, সেই বিষয়ে গত সপ্তাহে কিছু আলোচনা আমি আপনাদের সামনে করেছিলাম। নেককার বান্দা যদি কেউ নেককারদের সান্নিধ্য অবলম্বন করতে পারে, নেককারদের কাছাকাছি থাকতে পারে, লাভও আছে। আসহাবে কাহাফের কুকুর নেককারদের সান্নিধ্য নেওয়ার কারণে আল্লাহ পাক করে কবুল করে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান কেনা নেককারদের সান্নিধ্যকে অবহেলা করার কারণে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ জান্নাত পাবে না, বরং জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ পাক দুইটাই কোরআনে ইঙ্গিত করছেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট এক ওয়াকিয়া শুনাইছিলাম।
যে উনার জিন্দেগি থেকে পাওয়া যায় যে উনি দোয়া করতেন, আল্লাহ আমি নেককার হতে পারি নাই, তবে আমি নেককারের বন্ধু। আল্লাহ আমি আলেম না, তবে আমি আলেমকে ভালোবাসি। আমি নেককার না, তবে আমি নেককারকে ভালোবাসি। আমি ওলি না, তবে ওলিকে ভালোবাসি। তো বলে নেককার হওয়ার দাম তো আল্লাহর কাছে আছেই। কেউ যদি নেককার না, তবে নেককারকে ভালোবাসে, তো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার নেককারকে ভালোবাসি বলে দোয়া করার কারণে আল্লাহ পাক তাকেও সালিহিন বান্দার খাতায় নাম উঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নেককারেরও দাম আছে, নেককারের বন্ধুরও দাম আছে, আলেমেরও দাম আছে, আলেমের সঙ্গীরও দাম আছে, আল্লাহর ওলিরও দাম আছে, আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তাদেরও দাম আছে। সুবহানাল্লাহ। এজন্য নেককার যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে ফলো করা, তাদের মতো করে জীবন চালানো, তাদের মতো করে পোশাকটা পরা, তাদের মতো করে কথা বলার চেষ্টা করা, তাদের মতো করে আমল করা। প্রত্যেকটা কাজের ভিতরে লাভ আছে, লস নাই। পৃথিবীর জমিনের সবচেয়ে বড় জালেম ফেরাউন, নাম শুনছি না আমরা সকলে। এই ফেরাউন মূসা পয়গম্বরের জমানা, হযরতে মূসা আলাইহিস সালাম জমিনে আসার আগে ফেরাউন কানে খবর পৌঁছাইছে এমন একজন ব্যক্তি আল্লাহ জমিনে পাঠাবে, যার মাধ্যমে তোমার এই প্রাসাদ, তোমার এই ক্ষমতা সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বলছে আসবে তো সামনে আসবে। কোন বংশ থেকে আসবে? বলে বনি ইসরাইল বংশ থেকে আসবে, এই গোত্র থেকে। তো বলে বন্ধ করে দাও, জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করছে। যদি কেউ জন্মগ্রহণ করেও তো তাকে হত্যা করে ফেলো, এই বংশ থেকে আসতেই পারবে না কেউ। আমার ক্ষমতা ধূলিসাৎ করবে পরের হিসাব, আসতেই দিব না কেউ। ফেরাউন যখন এই ঘোষণা দিয়ে দিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ যাকে বাঁচাইতে চায় দুনিয়ার কেউ তাকে মারতে পারে, আর আল্লাহ যারে মারতে চায় দুনিয়ার সবাই মিলেও তাকে বাঁচাইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রীর ঘরে, ফেরাউনের মন্ত্রীর ঘরে পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম ঘটায় দিয়েছে। সুবহানাল্লাহ। যার কাছে দায়িত্ব দিছে, দেখো কার ঘরে সন্তান জন্ম গ্রহণ করে তাকেই হত্যা করো। যার কাছে দিছে দায়িত্ব আল্লাহ, তার কাছেই, তার ঘরেই মূসা পয়গম্বরকে পাঠায় দিছে। আল্লাহর খেলা। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বড় হয়েছে, নবুয়ত পাইছে, তো আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেছে। তো ফেরাউন ঈমান আনতে হবে, আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহ বিশ্বাস করো। জমিনে কোনো খোদা থাকতে পারে না, জমিনে কোনো ইলাহ হতে পারে না, ইলাহ একজন, যিনি তিনি কে? আল্লাহ। মূসা পয়গম্বরের সাথে হতে হতে এক পর্যায়ে বিশাল লম্বা ঘটনা, আপনারা জানেন, ঘটনা বলা উদ্দেশ্য না, বিশাল লম্বা ঘটনা। পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে বিশাল এক তার জাদুকরদের সাথে, মূসা পয়গম্বরের সাথে, তাদের সাথে জাদুবিদ্যা বলছে, তুমি যা দেখাও জাদুবিদ্যা। বলে না, আল্লাহর কুদরত, না আল্লাহর কুদরত না জাদু, এটা নিয়ে নির্ণয় হবে, এটা নিয়ে খেলা হবে, এটা নিয়ে খেলা হবে। আল্লাহর পরীক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে না, এগুলো জাদুবিদ্যা, এটা নিয়ে কথা হবে। কেমনে হবে? ফেরাউন বলতেছে, আমি আমার জাদুকর আনবো, তুমিও তোমার রবের কারামতি দেখাইবা, দেখা যাবে কার পাওয়ার বেশি। পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার যিনি, তিনি কে? আরো বলেন না, তিনি কে? সুপার পাওয়ার বলতে কেউ নাই, একজন আছেন, যিনি তিনি কে? আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম রাজি হইছে, ঠিক আছে ইনশাআল্লাহ জাদুকর আনবে, উনি উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কারামত দেখান। তো ফেরাউন এবার তার মন্ত্রী একজনকে শর্ত দিচ্ছে, তার মন্ত্রিত্ব দ্বারা দায়িত্ব ছিল, একজনকে দায়িত্ব দিচ্ছে, বলে এই ময়দানে মূসাও আসবে আর আমার জাদুকরও আসবে, বড় বড় জাদুকর, তবে একটা শর্ত, সবাইকে পোশাক হইতে হবে একরকম,
সবার পোশাক হতে হবে কি একরকম। খেলার মাঠে খেলোয়াড়রা পোশাক পরে একরকম, দুই দল হলে কালারের জার্সির কালার পরিবর্তন হতে পারে, কিন্তু রং ঢং একরকমই থাকে। এও গেঞ্জি পরে এটা পরে একই রকম, একরকম হতে হবে, একরকম। মন্ত্রী এবার যাইল, এতগুলো শত শত হাজার হাজার জাদুঘর আসবে, সবার পরিবর্তন করাটা কঠিন হয়ে যাবে। সবাইকে যদি বলি তোমরা মুসার মতো পোশাক পরো, তাহলে সবার মধ্যে কেউ কেউ হয়তো রাজি নাও হইতে পারে, কঠিন হয়ে যায়। বাদ দেই তাদেরকে, যে মুসা পয়গম্বরের কাছে যায় বলছে। ফেরাউন বলল যে পোশাক তো এক হইতে হবে, এক কাজ করো, তুমি যেহেতু একা, তাহলে এক কাজ করো, সবাই যেই পোশাক পরবে তুমিও সবার মতো পোশাক পরে নাও। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মেজাজ তো বড় গরম, খুব গরম নবী ছিলেন। বলে না, সম্ভব না, আমি যেই পোশাক পরি সেই পোশাক আমার রবের পছন্দনীয়, আমি যে পোশাক পরি এটা আল্লাহ ওয়ালাদের পোশাক। পোশাক যদি পরিবর্তন করতে হয় তবে শত নয় হাজার জাদুকর যারা আসবে তাদেরকেই পরিবর্তন করতে হবে। আমি মুসা এই পোশাক পরিবর্তন করতে পারবো না। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর, রাগান্বিত পয়গম্বর, আর মন্ত্রী পারে নাই, যায় ওই জাদুকরদেরকেই ধরছে। জাদুকরদের কাছে যাই বলছে, এই সম্ভব না, টাকা পয়সা প্রয়োজনে বাড়ায় দিব, দায়িত্ব যেহেতু আর কাঁধে আসতে, মানতেই হবে তোদেরকে। তোরা সবাই মিলে মুসা পয়গম্বর যেই রকম পোশাক পরছে তোদের পোশাকটাও সেই রকম বানায় নে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে মুসা পয়গম্বর যেই রকম পোশাক পরেছে, সমস্ত জাদুকর ফেরাউনের সব জাদুকররাও সেই রকম পোশাক পরেছে। কারণ ফেরাউনের আদেশ ছিল এই জায়গায় উপস্থিত হওয়ার জন্য সবার পোশাক এক হতে হবে। মুসা পয়গম্বর পোশাক পরিবর্তন করবেন না, তো জাদুকররাই পোশাক পরিবর্তন করেছে। সবাই যখন একত্রিত হয়েছে, এবার জাদু দেখানো শুরু করেছে। আরে জাদুবিদ্যারা যখন জাদু দেখানো শুরু করেছে, তারা এক একজন বড় বড় সাপ বানাইতেছে, এক একজন বাঘ বানায়, ভাল্লুক বানায়, এক একজন সিংহ বানাইতেছে। মুসা পয়গম্বর এগুলো দেখা মানুষ হিসাবে একটু ভয় পেয়ে গেছে। আরে এত বড় বড় বাঘ ভাল্লুক দেখা যায়, সিংহ দেখা যায়, এগুলো নিয়ে আবার আমারে আক্রমণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে ডেকে বলে, মুসারে ভয় পাওয়ার কারণ নাই, হাতের মধ্যে একটা লাঠি দিয়া দিছি, এই লাঠিটা বিসমিল্লাহ বইলা জমিনে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ পড়ে বিসমিল্লাহ বলে জমিনে নিক্ষেপ করো, দেখবা আমি রবের কুদরত দেখতে পারবা। কোরআনুল কারীমের মধ্যে বলে আল্লাহর আদেশ পায়া মুসা পয়গম্বর বিসমিল্লাহ বলে লাঠি যখন জমিনে ফালাইছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাইয়াতুন তাসআ এই লাঠিটাকে বিশাল বড় একটা সাপের রূপ দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর নিজের লাঠি ফালাইছে, সাপ হয়ে গেছে, সেই সাপ দিকে ভয়। আরে লাঠি নিলাম, এটা আমার সাথেই থাকে, আমার সাথেই চলে, লাঠির কি পাওয়ার, আল্লাহ লাঠির মধ্যে কি পাওয়ার দিয়েছে, লাঠি জমিনে পড়েছে তো বিশাল বড় সাপ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার সাপের কি কুদরত, সাপের আল্লাহ কি ক্ষমতা দিয়া দিছে যে সাপ এবার জাদুকরদের সব বাঘ ভাল্লুক সাপ যা আছে সবগুলো খাওয়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে সব খাওয়া শুরু করে দিচ্ছে। খেতে খেতে কিতাবের মধ্যে লেখে সাপের জবান রব খুলে দিয়েছে। সাপ ডাক দিয়া বলে, আর কোনো কিছু আসেনি, যদি কিছু থাকে তো আমার সামনে দাও, ওগুলিকেও আমি আমার পেটের ভিতরে নিয়ে যেতে চাই। এরকম ভাবে সাপ বানায় দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুদরত যখন দেখাইছেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। তখন সমস্ত জাদুকররা এই দৃশ্যটা দেখা, আরে এই কি কুদরত, এটা তো জাদুবিদ্যা হতে পারে না, এটা তো মুসার কারামতি হতে পারে না, এটা তো একজন রবের কারামতি হতে পারে।
এত বড় বড় জাদুকর আমরা, আমাদের সব কিছু সব শেষ করে দিছে, এটা তো রবের কারামত। কোরআন বলে সাথে সাথে সমস্ত জাদুকররা মুসা পয়গম্বরের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়া দিছে। সবাই সিজদা দিয়া দিছে, সিজদায় লুটায় পড়ছে। এই তাদের অন্তরে হেদায়েত, তাদের অন্তরে হেদায়েতের নূর যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, জাদু যারা করে এদের ঈমান নাই। এই ঈমান নাই, ঈমানদার নাই, ঈমানদার না বেঈমান, তাদের অন্তরে হেদায়েতের আলো, হেদায়েতের নূর যিনি দিয়েছেন তিনি কে? কারণ আল্লাহ কোরআনে বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হেদায়েতের নূর একমাত্র আল্লাহর কাছে, এটা অন্য কেউ চাইলেই দিতে পারবে না। আমাদের দায়িত্ব হলো বলে যাওয়া, বয়ান করা, নসিহা করা, আর আল্লাহর দায়িত্ব হলো আল্লাহ পাক বান্দারে হেদায়েত দেওয়া। হেদায়েত কোনো হুজুর দিতে পারবে না, কোনো বক্তা দিতে পারবে না, কোনো নবীও দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এজন্যই তো নবীর চাচা আবু তালেব ইসলামের জন্য এত কিছু করলেন, এত মেহনত করলেন। এত ত্যাগ করার পরেও আবু তালেব ঈমানদার না বেঈমান? জোরে বলেন, ঈমানদার না বেঈমান? মৃত্যুর সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যায় বলছে, চাচা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে আপনি মৃত্যুবরণ করতে পারেন, ইন্তেকাল করবেন, চাচা কালিমাটা পড়ে নেন। চাচা ডেকে বলে, বাতিজা ইসলামের জন্য নয় তোমার জন্য, তুমি যেন নিরাপদ থাকো এই জন্য অনেক কিছু করেছি, তবে শেষ বেলায় তোমার আবদার আমি রাখতে পারলাম না, আমি কালিমা পড়তে পারবো না। যদি কালিমা পড়ি তো সমাজের মানুষ আমাকে ছোট করবে, আমি মানুষের কাছে লজ্জিত হয়ে যাব, তো কালিমা পড়তে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছেন, চাচা কালিমা যদি না পড়েন তো মারা যাবেন, তো জাহান্নামের আগুন আপনার জন্য নির্ধারণ করা, জাহান্নামের আগুনে আপনাকে যেতে হবে। চাচা যদি আপনি শরম পান তো আমার কানে কানে আপনি বলে যান, হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী হিসাবে আপনার সামনে দাঁড়ায়া যাব, আল্লাহর সামনে দাঁড়ায়া আমি আপনার পক্ষে সাক্ষী দেব, আমার কানে কানে আপনি কালিমা পড়ে যান। আবু তালেব বলে, না ভাতিজা এটা সম্ভব না, আমি কালিমা পড়তে পারবো না। রাসূল বলেন, চাচা ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি বহু মেহনত করেছেন, আপনার অনেক অবদান আছে, চাচা আপনি আগুনে জ্বলবেন, আমি বাতিজা সহ্য করতে পারবো না। চাচা এক কাজ করি, আমি কালিমা পড়ি আর আপনি মাথাটা নাড়ায়া নাড়ায়া শুধু এতটুকু বুঝাইবেন যে মুহাম্মদ তুমি যে কালিমা পড়ছো এটা আমি জবানে পড়ি নাই, তবে এটা আমি বিশ্বাস করি, হ্যাঁ এটা বাস্তব কথা, আপনি শুধু মাথাটা নাড়াইবেন। আল্লাহর নবী এই ঘোষণা দেওয়ার পরও চাচা বলে, না কালিমা পড়তে পারবো না, কালিমা আমি পড়বো না। আল্লাহ রাসূলের চাচা বেঈমান হয়ে ইন্তেকাল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়া দিয়েছেন, মুহাম্মদ নবী আমার হেদায়েত যদি দিতে পারে একজনই দিবেন, যিনি তিনি কে? আল্লাহই শুধু হেদায়েত দিতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হেদায়েত দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ রাসূল হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক একমাত্র যিনি তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহই শুধু পারেন হেদায়েত দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দেওয়ার মালিক না, বুঝ দিতে পারেন, নসিহা করতে পারেন, উলামায়ে কেরাম নসিহা করতে পারেন, তবে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত একমাত্র আল্লাহ পাকের চাবিকাঠি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে দিতে পারেন। তো ওই যে মুসা পয়গম্বর আলাইহিস সালামের সামনে সমস্ত জাদুকর যখন সিজদায় পড়ে গেছে, সবাই যখন সিজদায় পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে এদের কাছে আমি কেন দ্বীনের দাওয়াতটা পৌঁছায় দিছি জানো? এদের দিলের ভিতরে দ্বীন
দ্বীন কেন পৌঁছাইছে জানো? এদের ভিতরে আমি আল্লাহ হেদায়েতের নূর কেন দিয়েছি জানো? কারণ এরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় পোশাক, পয়গম্বরের পোশাক যখন এই জাদুকররা পরেছিল, মুসা পয়গম্বরের সাথে যখন তাদের সাদৃশ্য ছিল, তাদের মতো যখন মুসা পয়গম্বরের মতো যখন তারা পোশাক দিয়ে নিজেকে সজ্জিত করেছে, এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে। ওই নেককারদের পোশাক পরার কারণে, নেককারদের মতো সজ্জিত হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া এইরকম জাদুকর বেঈমানদের অন্তরেও হেদায়েতের নূর দিয়ে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নেককারের বড় দাম, নেককারের বন্ধুরও বড় দাম, নেককারেরও বড় দাম, নেককারের বন্ধুরও বড় দাম। আর যদি কেউ নেককারকে নকল করে নেককারের মতো হতে চায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকেও দামি বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য নেককার হওয়া জরুরি, নেককারের বন্ধু হওয়া জরুরি নয়। নেককারের মতো নিজেকে সজ্জিত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল, অল্প আমল যদি কেউ ইখলাসের সাথে করে, অল্প আমল বান্দারে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। অল্প আমল, রাসূল বলেন অল্প আমল করো, তবে এটা ইখলাসের সাথে করো। ইখলাসের সাথে যদি অল্প আমল কেউ করতে পারে, তো এই অল্প আমলটা বান্দারে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। আরে সলিহিন বান্দা, নেককার বান্দা, আল্লাহওয়ালা বান্দাদের একটা গুণ হলো তারা আমল অল্প করলেও তাদের ইখলাস বেশি ছিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমলটা সবচাইতে বেশি প্রিয়, আল্লাহর কাছে ওই আমলটা সবচাইতে বেশি পছন্দনীয়, যে আমলটা ছোট হোক কিন্তু বান্দা ধরছে আর কোনোদিন ছাড়ে না। সুবহানাল্লাহ। ছোট ছোট আমল হোক, আমলটা বড় হতে হওয়ার দরকার নাই। দৈনিক এক খতম দরকার নাই, তবে দৈনিক কমপক্ষে 2 পৃষ্ঠা কোরআন পড়ব, তবে এটা দৈনিক পড়ব। দৈনিক আমাকে এক খতম পড়ার দরকার নাই, দৈনিক 1 পারা পড়ব, তো এটা দৈনিক পড়ব। দৈনিক সারা রাত নামাজ পড়ার দরকার নাই, তবে 2 রাকাত পড়ি, 4 রাকাত পড়ি, এটা দৈনিক পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আমলটা সবচেয়ে বেশি প্রিয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয়, যে আমলটা বান্দা ধরছে কিন্তু আর কোনোদিন ছাড়ে না। সুবহানাল্লাহ। এরকম একশো আমলের মধ্যে একটা আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ বড় ফজিলতপূর্ণ একটা নামাজ। এই একটা আমল যদি কেউ জিন্দেগিতে আনতে পারে, তো এই অল্প আমল, অল্পর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের বড় একটা আমল হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর দ্রুত পেয়ারা হওয়া যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের বেলায় স্বপ্ন দেখে আসমান থেকে একটা রশি আসছে, একটা রশি আসমান থেকে আসছে। উনি স্বপ্নে যুগে দেখতেছে আবার 2 জন ফেরেশতা তার কাছে আসছে। 2 জন ফেরেশতা এসে আব্দুল্লাহ ইবনে ওমরকে তার 2টা হাত ওই রশির সাথে লাগায়া দিতে। সুবহানাল্লাহ বলেন না। তারা 2 জন 2টা ফেরেশতা রশির সাথে হাত লাগায়া দিতে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর স্বপ্নের কথা বোনের কাছে বলছে।
উম্মাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই স্বপ্নের কথা বললেন এবং ব্যাখ্যা চাইলেন। রাসূল, আমার ভাই রাতের বেলায় স্বপ্ন দেখছে আসমান থেকে একটা রশি আসছে, আবার দুইজন ফেরেশতা রশিটা ধরাইতে গেছে। তো আমার ভাইয়ের ঘুম ভেঙে গেছে। স্বপ্নের তাবির কি? রাসূল বলেন তো স্বপ্নের তাবির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নের কথা শুইনা দুইটা কথা বলছেন। এক নাম্বার বলছেন, হাফসা নি'মার রাজুল, এই স্বপ্নটা যে দেখছে তোমার ভাই তো আব্দুল্লাহ ইবনে ওমর মানুষ হিসাবে খুব ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষ হিসাবে খুব ভালো মানুষ। কেন ভালো মানুষ বললাম? কারণ ভালো মানুষ না হইলে স্বপ্নে ফেরেশতা দেখা যায় না। স্বপ্নে ফেরেশতা তারাই দেখতে পারে, কারণ যারা ভালো মানুষ তারাই তো স্বপ্নে ফেরেশতা দেখবে। বলে স্বপ্নে যুগে যেহেতু ফেরেশতা দেখছে, বুঝা যায় ও মানুষ হিসাবে অনেক ভালো মানুষ। তবে আফসোস হয়, ওর মনে হয় রাতের বেলায় রাতের নামাজের সাথে কালেকশন নাই, রাতের নামাজের সাথে সম্পর্ক নাই। যদি রাতের নামাজের সাথে সম্পর্ক থাকতো, আমি নবী বললাম ও আল্লাহর অনেক পেয়ারা বান্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওই যে দেখছে আসমান থেকে বড় একটা রশি আসছে, এটা তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের রশিটা সে ধরতে পারে নাই। যদি তাহাজ্জুদের এই রশিটা ধরতে পারতো তো সে আল্লাহর মাহবুব হয়ে যেত, আল্লাহর পেয়ারা হয়ে যেত, আল্লাহর বড় কাছের বান্দা হয়ে যেতে পারত। এজন্য কোন আল্লাহওয়ালা হতে পারে নাই তাহাজ্জুদ ব্যতীত। কোন বুজুর্গ হতে পারে নাই তাহাজ্জুদ ব্যতীত। এজন্য আল্লাহর পেয়ারা হতে চাই, নেককার হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, তাহলে একটা নফল আমল তাহাজ্জুদের আমল করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা যখন আব্দুল্লাহ ইবনে ওমর শুনতে পারছে, যখন শোনানো হয়েছে, আল্লাহর রাসূল নিজে আফসোস করছে, তুমি এই তাহাজ্জুদ নামাজের সাথে তোমার সম্পর্ক নাই। এজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করেছে, তোমার যদি তাহাজ্জুদ নামাজের সাথে সম্পর্ক থাকতো তো তুমি আল্লাহর মাহবুব হয়ে যেতে পারতা, আল্লাহর কাছাকাছি হয়ে যেতে পারতে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই কথাটা শোনার পর থেকে আমি আর কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। এই নামাজটা এত ফজিলতপূর্ণ নামাজ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা আবশ্যক ছিল। আমরা তো পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, তবে রাসূলের উপরে এটা আবশ্যক ছিল। রাসূল আপনি এটা পড়বেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরে নবী পয়গম্বর তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক মাকামে মাহমুদের মতো বড় দামি জিনিস আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দান করেছেন তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। এজন্যই তো নবী বলেন, উম্মত শেষ রাতের বেলায় আল্লাহর কাছে দাঁড়ায়া যাও, তাহাজ্জুদে দাঁড়ায়া যাও। কিছু সময় তাহাজ্জুদ পড়ো। যদি লম্বা সময় তাহাজ্জুদ পড়ার আদত না থাকে তো নবী বলেন, ছাগল যে আছে, ছাগলের দুধ দোয়াইতে যে সময় লাগে, মানে অল্প সময়, এরকম অল্প সময় হলো তোমরা রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়িও। যদি রাতের শেষ ভাগে উঠতে না পারি, কম পক্ষে রাতের শুরু ভাগে হলেও 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়ে নিও। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? এটা সলিহিন বান্দা হওয়ার একটা মাধ্যম। গত সপ্তাহে সলিহিন বান্দাদের বয়ান করলাম। সলিহিন বান্দা হওয়ার মাধ্যম একটা তাহাজ্জুদ নামাজ পড়া।
তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর পেয়ারা হওয়া যায়, তাহাজ্জুদের মাধ্যমে অল্প সময় আল্লাহ পাকের কাছ থেকে অনেক কিছু হাসিল করা যায়। এজন্য এই ছোট্ট আমলটা, এই আমলটা ধরবো আর কোনোদিন ছাড়বো না, এরকম একটা আমল তাহাজ্জুদের আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমি একটা আমলের কথা আপনাদেরকে অনেক দিন বয়ানে বলবো, সময় হয় না, বলা হয় না, আজকে বলি। একটা আমল করবেন, এই আমলটা ধরবো আর কোনোদিন ছাড়বো না, আমরা প্রত্যেকেই চেষ্টা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। ওই যে করলাম, রাসূল বলছেন শেষ রাতে নামাজ পড়ো, বেশি সময় না পারলে তো অল্প সময়, সেটাও সম্ভব না, তো অন্তত পক্ষে শুরুর রাতে তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সকলে বলেন ইনশাআল্লাহ। কখন পড়বেন? ঈশার নামাজের সুন্নতের পরে। ঈশার নামাজের সুন্নতের পরে নফল কোনো নামাজ পড়লে সেই নামাজটা তাহাজ্জুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঈশার নামাজের সুন্নতের পরে নফল নামাজ পড়লে এটা তাহাজ্জুদের অন্তর্ভুক্ত। এজন্য সব সময় ঈশার নামাজের সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। 2 রাকাত নফল নামাজ 3 নিয়তে 2 রাকাত নফল নামাজ আমিও চেষ্টা করি, তো আপনাদেরকে এই জন্য নসিহতটা করতেছি। 3 নিয়তে 2 রাকাত নফল নামাজ এশারের সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত নামাজ পড়ব, রাজি আছি ইনশাআল্লাহ। কি কি 3 নিয়ত? বলে হুজুর নামাজে তো 1 নিয়ত, যোহরের নামাজ পড়লে আসরের নিয়ত করলে হবে? আসরের নিয়ত চলবে না, আসরের সময় মাগরিবের নিয়ত চলবে না, তো 3 নিয়ত কেমনে? শরীয়তের মাসালা হলো এই যে নফল নামাজের ক্ষেত্রে একাধিক নিয়ত করা যায়, সমস্যা নাই, নফল নামাজে একাধিক নিয়ত চলে। এজন্য 3 নিয়তে 2 রাকাত নামাজ পড়বেন, আমলটা ধরবেন ওই রাসূলের হাদিস মোতাবেক। আল্লাহর কাছে ওই আমল পছন্দনীয় যেটা বান্দা ধরছে কিন্তু আর কোনোদিন ছাড়ে নাই, হোক আমলটা ছোট। এজন্য 3 নিয়তে 2 রাকাত নামাজ এশার নামাজের সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত নামাজ কয় নিয়তে পড়বো ইনশাআল্লাহ? 3 নিয়ত। 1 নাম্বার নিয়ত করবেন সালাতুত তাওবা, তাওবার নিয়তে যে আল্লাহ কোন দিন আমার হায়াত শেষ হয়ে যায়, হায়াতের জিন্দেগির গুনাহ তো আর আমাদের কম নাই, তবে আল্লাহ আজকে ফজর থেকে এশা পর্যন্ত আমার জিন্দেগিতে যা গুনাহ হইছে, আজকের দিনে আমার যা গুনাহ হইছে, আমি গুনাহ আপনার কাছে মাফ চাওয়ার জন্য, আয় আল্লাহ গুনাহগুলো আপনি মাফ করে দিবেন, এই নিয়তে আমি 2 রাকাত নামাজ পড়তেছি। একটা নিয়ত রাখবেন সালাতুত তাওবা, তাওবার নিয়ত করবেন। 1 নাম্বার নিয়ত সারা দিনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। 2 নাম্বার আরো একটা নিয়ত করতে পারেন, সেটা নিয়ত করবেন সালাতুল হাজাত। আমাদের জিন্দেগিতে দুনিয়ায় চলতে গেলে অনেক হাজতের প্রয়োজন আছে না নাই? বলেন না আছে না নেই? আল্লাহ না কোরআনে বলছে আমাদের কোনো কিছুর প্রয়োজন হইলে 2 কাজ করা, একটা সবর করা, 2 নাম্বার নামাজ পড়া। 1 নাম্বার সবর করা, 2 নাম্বার নামাজ পড়া। তো 2 নাম্বার নিয়ত করবেন সালাতুল হাজাত। আল্লাহ আমার যত হাজত আছে আমার প্রত্যেকটা হাজত আপনি পূরণ করে দেন, এজন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি। তো 1 নাম্বার নিয়ত করব আমরা প্রত্যেকে সালাতুত তাওবা, 2 নাম্বার নিয়ত করবেন সালাতুল হাজাত, 3 নাম্বার নিয়ত করবেন সালাতুত তাহাজ্জুদ। আয় আল্লাহ তাহাজ্জুদের নিয়ত তো থাকলো এখানে, তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়তেছি, এই নামাজগুলো পড়ার দ্বারা লাভ আছে। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ আছে। লাভটা কি শুনলে বড় খুশি হবেন। আমরা প্রত্যেকেই যখন নামাজের মধ্যে আসি, 2 রাকাত নামাজের পরে ওই 2-4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ার পরে 3 রাকাতে দাঁড়ানোর আগে আমরা বসে তাশাহুদ পড়ি কি পড়ি না? বলেন না পড়ি কি পড়ি না? আবার শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে তাশাহুদ পড়ি কি পড়ি না? তাশাহুদের মধ্যে আমরা একটা দোয়া করি প্রত্যেকে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে কি পড়ি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, আল্লাহ আমাদের উপরে আপনি শান্তি বর্ষণ করুন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এই যে দোয়া করতেছেন আল্লাহ আপনার সালিহিন বান্দা যারা, আপনার সালিহিন বান্দা যারা, আল্লাহ আপনি তাদের উপরেও শান্তি বর্ষণ করেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন না সুবহানাল্লাহ। কাদের জন্য দোয়া করতেছি আমরা?
সলিহীন বান্দাদের জন্য প্রত্যেকটা মানুষ দোয়া করতেছে, শুধু আমরা নয়, সারা দেশের মানুষ দোয়া করতেছে। দোয়া করতেছে কারা? নামাজি ব্যক্তিরা দোয়া করতেছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছে। ফজরে দোয়া করে, জোহরে দোয়া করে, আসরে দোয়া করে, মাগরিবে দোয়া করে, এশায়ে দোয়া করে, নফল নামাজে দোয়া করে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সমস্ত নামাজে এই সলিহীন বান্দাদের জন্য দোয়া হয় কি হয় না? আর বলে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে, তাহাজ্জুদ নামাজ যারা পড়ে, তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তারা সলিহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে অন্তত এশারের সুন্নতের পরে বেতরের আগে 2 রাকাত নামাজ যদি পড়ে, তাহাজ্জুদ নামাজটাও হয়ে গেল। আর তাহাজ্জুদ নামাজের সাথে সম্পর্ক থাকার কারণে আপনি দৈনন্দিন লক্ষ লক্ষ মুমিন বান্দার, সলিহীন বান্দার, মুমিন বান্দাদের নেক দোয়ার ভিতরে আপনি শামিল থেকে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন আমি নেককার না হতে পারি, তবে সলিহীন বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার সলিহীন বান্দাদের উপরেও আপনি শান্তি বর্ষণ করেন। আমরা সকলেই তো শান্তি চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সকলেই শান্তি চাই। এখন আপনি দোয়া নিতে বললে প্রদীপ সাহেবের কাছে আলাদা আসতে হবে, হুজুর দোয়া করেন, ভাইয়ের কাছে যাইতে হবে, হুজুর দোয়া করেন, এর কাছে বলতে হবে দোয়া করেন, এত কিছুর দরকার নাই। আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। একটা গোপন টিপস দিলাম, তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে অটোমেটিক সারা পৃথিবীর সমস্ত মুমিন বান্দার দোয়া আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে চলে আসবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদের এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে? বলেন না, বলেন না। 5 ওয়াক্ত বাদ দিয়া না 5 ওয়াক্ত নিয়া? 5 ওয়াক্ত পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে তাহাজ্জুদের ছোট আমলটা করবেন। পারলে শেষ রাতে পড়বেন, অল্প সময় হলেও চেষ্টা করবেন। কারণ তো যদি আমরা না পারি, অন্তত এশারের নামাজের সুন্নতের পরে বেতেরের আগে এই তাহাজ্জুদ নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন। বলছি তা নফল নামাজে একাধিক নিয়ত করা যায়, নিয়তগুলা করবেন। সালাতুত তাওবা, সালাতুল হাজাত, সালাতুত তাহাজ্জুদ, এই 3 নিয়তকে সামনে রেখে আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক যদি চান তো আল্লাহ আমাদেরকে সলিহীন বান্দার অন্তর্ভুক্ত করে দিবেন। আর সলিহীন বান্দার অন্তর্ভুক্ত হতে পারলে আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যাবে। আর আল্লাহর পেয়ারা বান্দা হয়ে কবরে যেতে পারলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথ সহজ করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সলিহীন হওয়ার তৌফিক দান করেন, সলিহীনদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন, সলিহীনদের রূপ ধারণ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক ভুল ত্রুটি মাফ করে দিয়ে বলনে ওয়ালা শুননে ওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।